কোন দিক থেকে যাব? কোন দিক থেকে যাব? ও ভাই, টানেলের সাউন্ড। এটা পুরোপুরি টোটালি বন্ধ। রাত 9টা পর্যন্ত। ও তেরি, ও ভাই পুলিশের সামনে উইলি মারতে মারতে বেরোলো ভাই। ও ভাই কাটাচ্ছে দেখো। ও তেরি, এ উড়ে যেত এক্ষুনি। এই বাবুটা গে মাল আছে গাইস, গে আছে গে। একা একা খুব জোর দিচ্ছে। আরে আরে ও একা, আমি দুটো, আমি দুজন, আমি দুজন, আরে আমি দুজন, আমি দুজন। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা অফবিট গাই। আর আজ হলো সানডে ভাই, আর আমরা বেরিয়ে পড়েছি রাইডে ভাই। অনেক দিন পরে ব্লগ আসছে, কারণ আমি একটু ভাই কি বলবো পার্সোনাল প্রবলেমের জন্য বিজি হয়ে গেছিলাম, ওই জন্য আর কি ব্লগ আসছে না। এরপর থেকে রেগুলার ব্লগ আসবে। যাই হোক, আমরা চলে এসেছিলাম রুবি পেট্রোল পাম্প। এই দেখো, পেট্রোল পাম্প থেকে এখন তেল ভরলাম, তেল ভরিয়ে তারপরে এখন আমরা রাইডে যাব NH2-তে। আর আমার সাথে আরো অনেকে যাবে, হাবড়া থেকে অনেকে আসছে, তারপরে আমাদের এখান থেকে অনেকে যাচ্ছি। প্রথমে এখানে দেখো আমার বাইক, এখানে দেখো R15। পুজো দিতে গেছিলাম, তার জন্য এইগুলো লাগানো রয়েছে দুটো। আর এখানে শঙ্কর রয়েছে। বহুত দিন পর 1 কোটি বছর পর আমরা দুজন একসাথে রাইড করছি। আমরা সুপার বাইক নিয়ে রাইডে যাচ্ছি আমরা আবার সেই দুজন মিলে একসাথে। আমাদের বাইক রয়েছে দেখো, এই দেখো একটা ডিউক রয়েছে, একটা নিনজা রয়েছে, আরেকটা ডিউক রয়েছে ভাই এখানে। যাই হোক, চলো এখন এখান থেকে আমরা বেরোই। তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। লেটস গো। চলো সবাই মিলে এখন একটা এনার্জেটিক রাইড করি। চলো গ্লাভস পরে নি। ব্যাপারটা কাছে আজকে আমি জ্যাকেট পরে আসিনি, এখান থেকে বেরোই। এই দেখো কাওয়াসাকি Z900, কত সুন্দর লাগছে দেখো। ভালো মডেল বের করেছে, সুন্দর লাগে দেখতে। আমি অনেকদিন পর ভাই সান্ডার রাইডে যাচ্ছি, আমি আর শঙ্কর। এমনি তো আগে সেই যাওয়া হতো, এখন ও কাজ করে, আমিও আর এখন সেরকম ভাবে অ্যাক্টিভ না। ওই কারণের জন্য এখন আর সেরকম ভাবে ব্লগ বানানো হয় না। কিন্তু ভাই সম্পর্ক তো আছে, ভালোই আছে আর ভালোই থাকবে, ওই নিয়ে কোনো চাপ নেই। ও ভাই হন্ডা ভাই, 4 চাকাটা টানছে দেখো। ও ভাই কাটাচ্ছে দেখো। ও তেরি, এ উড়ে যেত এক্ষুনি, গল্প হয়ে যেত। আমার মনে পড়ে এখনো পর্যন্ত ভাই, এই সেই জায়গা। আমি কাজ থেকে বেরোতাম, ঢাপা থেকে বিগ বাস্কেট থেকে কাজ করে বেরোতাম, এখানে ড্রেস চেঞ্জ করতাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে ফ্লাইওভার ধরে চলে যেতাম কোথায়, সানডে রাইডে, সারা রাত না ঘুমিয়ে। আর এখন এখন আবার সেই যাওয়া হচ্ছে অনেক দিন পরে, সেই সানডে রাইডে। আর এই লোকেশনটা দেখো কত সুন্দর। এইটা তো আমার এখান থেকে যাওয়ার সময় সারা জীবনই থাকবে মনে হয় আমার ব্লগে। যতগুলো ব্লগ বানিয়েছি মনে হয় সবকটাই রেখেছি। এটা ভাল লাগে, এই জায়গাটা বেশ ভালো লাগে। পুরো কলকাতার লাক্সারিয়াস একটা জায়গা মনে হয়। আর ওদিকে লাক্সারি জায়গা তো আছেই, ওই যে ITCর মাথা দেখা যাচ্ছে, ওই যে ITCর মাথা। হ্যাঁ ওই। ও ভাই এখানে দেখো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আর সব ফাটাতে যাচ্ছে ভাই। কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ, এটাই হচ্ছে তো চাপের। সেকেন্ড হুগলি ব্রিজ যদি বন্ধ থাকলে তা আসবো কোথা দিয়ে? ও ভাই একটা 900 ছিল আমাদের সাথে, আরো আমাদের গ্রুপের লোক অ্যাড হয়েছে, একটা 900 রয়েছে ভাই, বুঝতেই পারিনি। এই হলো ব্যাপার ভাই, আফটার মার্কেট না লাগানো থাকলে সুপার বাইক মনে হয়, সুপার বাইক খেলনা মনে হয় ভাই। এতগুলো বাইকের ভেতরে বোঝাই যাচ্ছে না যে একটা সুপার বাইক রয়েছে, বুঝলে? ওর থেকে R15-এর বেশি আওয়াজ হচ্ছে। ওই দেখো সেকেন্ড হুগলি ব্রিজ। কোন দিক থেকে যাব? কোন দিক থেকে যাব? ওপারে যাব? ওপারে বলতে হাইওয়ে যাব, সাঁতরাগাছি। হাওড়া ব্রিজ এটা পুরোপুরি টোটালি বন্ধ। রাত 9টা পর্যন্ত। ও তেরি, ও ভাই পুলিশের সামনে উইলি মারতে বেরোলো ভাই। গেল ভাই, আজকে গেল। আমি ভাই ভালো ছেলের মতো ভাই জিজ্ঞেস করতে গেছে সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ কেন, ঠিক আছে? হ্যাঁ, হাওড়া ব্রিজ দিয়ে যেতে হবে এখন। হাওড়া ব্রিজ যাওয়া মানে অনেকটা ঘুরে আসতে হবে। ও ভাই, আর সামনে উইলি মারতে বেরিয়ে গেল পুলিশের সামনে। এই জন্য তো পুলিশ ডাকে ভাই থানায়। ও ডেঞ্জার গ্রুপ তো এটা।
ভাই, উইলি উইলি মারছে ভাই। ডিউ পথে হাওড়া ব্রিজ যেতে হবে, হাওড়া ব্রিজ থেকে তার উপরে ওপারে পার হয়ে তারপরে হাইওয়েতে যেতে হবে ভাই। বহুত রিস্ক, বহুত দেরি হয়ে যাবে রে, বহুত দেরি হয়ে যাবে। ও ভাই, ও ভাই, এ কায়ে বেলেরি 300, বেলেরি 300 এর বেশি আওয়াজ দিচ্ছে 900 এর থেকে। ফাইনালি চলে এসেছি পৃথিবীর সব থেকে দীর্ঘতম ঝুলন্ত ব্রিজের উপরে। হ্যাঁ, এই হলো সেই হাওড়া ব্রিজ, ঐতিহাসিক হাওড়া ব্রিজ। এখন সময় ফুড ব্লগারদের কাছে হয় লাগে ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু রিয়েল ঐতিহাসিক মুহূর্ত হলো এইগুলো। এই যে এগুলো হাওড়া ব্রিজ ক্রস করার পরে আমরা এই ছোট ছোট গলি থেকে যাওয়ার চেষ্টা করছি ম্যাপ দেখে দেখে, কিন্তু ব্যাপার হয়ে গেছে বারবার করে রাস্তা গুলাচ্ছে, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে, এই বারবার করে দাঁড়াতে হচ্ছে। এটাই হলো প্রবলেম ভাই। আবার ঘোরাতে হবে, ভুল রাস্তায় ঢুকেছি। ফাইনালি গাইস আমরা পেয়ে গেছি হাইওয়ে, আর সব ভাই পাকানো শুরু হয়ে গেছে ডানকুনি যাওয়ার উদ্দেশ্যে। ও ভাই, ডিউক তো পাকিয়ে বেরিয়ে গেল, আমি ডবলে আছি বুঝলে, ওই জন্য একটু চাপ হচ্ছে। আর ডিউকের সাথে কেন ভাই আরন ভাই পারবে, যেটার সাথে কম্পারিজন নেই সেটার সাথে কি করে, ওখানে 250 রয়েছে, 390 রয়েছে, তার সাথে কি করে ভাই আরন ভাই পারবে? হ্যাঁ, আরে আমাদের হাওড়া ব্রিজ বন্ধ গো, ওই সেকেন্ড ডুগরি ব্রিজ বন্ধ, হাওড়া ব্রিজ খোলা। এই বাবুটা না, ভাইয়ের প্রতি ভালোবাসা এটা একটু, আর কিছুই না। ওর প্রতি এই জন্য গার্লফ্রেন্ড দিচ্ছে না, তার মানে ওর আছে। আরে ভালো আছে তো, তুমি আসছো? ও ভাই পাটাকা মারছে দেখো আমার। ডানকুনি টোল প্লাজা থেকে বেরোলাম, আর এখন আমরা যাব হলো গিয়ে তোমার আজাদিন ধাবা। আজাদিন ধাবা গিয়ে হালকা ব্রেকফাস্ট করতে হবে। তো চলো, এখানে হায়াবুসা দাঁড়িয়ে রয়েছে একটা। আগের সানডেতে তোমরা দেখছিলে হায়াবুসা একটা প্রবলেম হয়েছিল, মানে লাস্ট সানডে আমি যেটা রাইড করেছিলাম টায়ার বাস্ট করেছিল। যাই হোক, চলো। একা একা খুব জোর দিচ্ছে। আরে আরে ও একা, আমি দুটো, আমি দুজন, আমি দুজন, আরে আমি দুজন, আমি দুজন। আর আমার বিয়ার স্কোর, আমার বিয়ার সিক্স, ওর বিয়ার স্কোর। ও ডিউক বেরিয়ে গেল, আর আমি ডবলে আছি বুঝলে। ও ভাই, আমরা চলে এসেছি আজাদিন ধাবা, আর এখানে রয়েছে বেঙ্গলি বাবা, এখানে রয়েছে শুভ। এ মালটা শুধু আরন ভাইভ কে রোস্ট করে, আজকে একে বুঝে নেবো এই ব্যাপারটা, তাই তো? আরন ভাইয়ের সাথে কয়বার খেলাম তোকে, ওকে কয়বার খেলাম তোকে, খেতে খেতে খাবো আর খাবো। আমি খেয়ে নিলাম কবার, তারপরে আমি ডবলে, ঠিক আছে? তারপরে আমার পেছনের চাকায় হাওয়া নেই, ঠিক আছে? দেখো কত বাইক এসছে আজকে, দেখো এদিকে দেখো সুপার বাইক আছে ওখানে, এদিকে দেখো বাইক সুপার বাইক রয়েছে এখানে, ওই দেখো হায়াবুসা রয়েছে ওদিকে ভাই, কত বাইক ভাই। আর এইদিকে দেখো সব লাইন আপ গুলো, এই দেখো সুপার বাইকের লাইন আপ তো এখানে এসছে একটা বড় সড়ক, এইখান থেকে দেখো বাইক গুলো দেখো ভাই। ওহো, এই দেখো সিক্সার, এইটাই হলো কাজ বাইক এখন আপাতত। তো চলো এখন বেরোই এখান থেকে সবাই মিলে, চলো ভাই। অনেক রিলস বানালাম, অনেক মজা হলো আজকে, অনেকদিন পরে সবাই একসাথে। ও ভাই, টানেলের সাউন্ড, চলো ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি। আর এখান থেকে রাজু বাড়ি চলে যাবে, আর আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। আমরা তোমাকে খুব মিস করি। ওহো, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। হ্যাঁ, টাটা, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি সবাই বাড়ির দিকে বেরিয়ে গেল, আর আমরা দুজনও বাড়ির দিকে যাচ্ছি, আমি আর শঙ্কর। আজকে সিরিয়াসলি খুব মজা এসছে, অনেকদিন পরে রাইডে গেলাম,
ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এই ভিডিওটা এখানেই শেষ করি। চলো টাটা।